আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমার আজকের টপিক প্রেগনেন্সি মহিলাদের সালোয়ার কোথায় পড়তে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে আসি। আমি কয়েকটা হসপিটাল পরিদর্শন করছি এবং কমপক্ষে 100 জন প্রেগনেন্সি মহিলাদের সাক্ষাৎকার গ্রহণ করছি। বাস্তবতা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি হসপিটালে এবং মেয়েদের কাছে সাক্ষাৎকার এইভাবে নিয়েছি যে প্রেগনেন্সি মহিলাদের সালোয়ার কীভাবে পড়তে হয়, কোথায় পড়তে হয়। তো 100 জনের মহিলার থেকে 90-95 জন মহিলাই বলছে যে প্রেগনেন্সি মহিলাদের সালোয়ার সবসময় উপরে পড়তে হয়, নাভির উপরে পড়তে হয় এবং টাইট করে পড়তে হয়। আমরা জিজ্ঞাসি কেন টাইট করে পড়তে হয়, কেন উপরে পড়তে হয়। দেখেন এখানে সব প্রেগনেন্সি মহিলা, সবার কাছে আমি এই সাক্ষাৎকারগুলো নিয়েছি এবং বাস্তবতা আপনাদের দেখাচ্ছি। তো সবাই একটা কথা বলছে এই জন্য উপরে পড়তে হয় যাতে বাচ্চাটা উপরে না উঠে যায়। আমরা বললাম যে এটা আপনাদেরকে এই ধারণা দিয়েছে এবং আপনারা ধারণা কোথা থেকে পেয়েছেন। তো সব একটা বলছে যে আমাদের গ্রাম অঞ্চলে আমাদের মা চাষিরা এইভাবে পড়তো যাতে বাচ্চাটা উপরে না উঠে যায়, সেজন্য তারা এই পরামর্শটা আমাদের দিয়ে থাকে এবং আমরা এটাই বাস্তবতা আমরা এইভাবে সালোয়ার পরে থাকি। তারা নাভির উপরে খুব টাইট করে পরে থাকে এই জন্য যাতে বাচ্চাটা উপরে না উঠে যায়, বাচ্চার মাথাটা উপরে না উঠে যায়, সেজন্য তারা খুব সালোয়ারটা টাইট করে পরে থাকে। দেখেন সব প্রেগনেন্সি মহিলা এবং সবার কাছে এই সাক্ষাৎকারগুলো আমরা নিয়েছি, বাস্তবতা আপনাদেরকে উপলব্ধি করার জন্য উঠে ধরছি। তো ঠিক আছে, তাদেরকে এই সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা ডাক্তারদের শরণাপন্ন হয়, ডাক্তারের পরামর্শ নেই। প্রেগনেন্সি যারা যে গাইনি ডাক্তারগুলো আছে তাদের পরামর্শ নিলাম যে ম্যাডাম কীভাবে সালোয়ারগুলো পড়তে হয়। আসলে যারা আপনাদের কাছে আসে তারাও সঠিকভাবে জানে না বা জিজ্ঞেস করে না। তো তাদেরকে জিজ্ঞানোর পরে ডাক্তারও বলছে দেখেন এমন একটা সালোয়ার প্রেগনেন্সি মহিলাকে পড়তে হবে, সেটা হবে ঢিলা ঢিলা এবং টাইট হবে না, পেটের চামড়ার উপর খুব টাইট লাগবে না। সে ঢিলা ঢালা পড়তে হবে যাতে হাওয়া বাতাসগুলো যাওয়া আসা করতে পারে এবং সে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, এরকম সালোয়ার তাকে পড়তে হবে। সেটা নাভির উপরে হবে না, হ্যাঁ, পেটের উপরে হবে না এবং ঢিলে ঢালে এমন জায়গায় পড়বে সে স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে এমন জায়গায় পড়বে, সেটা যেন পেটের উপরে কোনো প্রকার চাপ সৃষ্টি না করে। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা আমরা আবারও ছুটছি গাড়ি নিয়ে অন্য একটা হসপিটালে যাওয়ার জন্য। যে ভিডিওটা আমি প্রথমে দেখাইছি এটা হলো এভনি সিনার মহিলাদের সাক্ষাৎকারের ভিডিওটা আমি আপনাদের দেখাইছি। এবার যাচ্ছি এখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার রওনা হলাম আরেকটা হসপিটালে, যে একটা হসপিটালের তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা ভুল হতে পারে। সেজন্য আমরা আবার গাড়ি নিয়ে ছুটলাম যে কোথায় আরেকটা হসপিটাল আছে। তো আশেপাশে দেখলাম যে কোথায় ভালো একটা হসপিটাল আছে, শুনলাম ইস্ট ওয়েস্ট হসপিটাল আমাদের সামনে উত্তরা। তো আমরা সেখানে গেলাম, সেখানে শুনলাম যে গাইনি ভালো ট্রিটমেন্ট হয়, এখানে ভালো ডাক্তার আছে, ভালো গাইনি ডাক্তারের ট্রিটমেন্ট হয়। তো আমরা গাড়ি নিয়ে ছুটছি যে আমরা হসপিটালে যাব এবং সেখানে যে ওখানের প্রেগনেন্সি মহিলাদের সাক্ষাৎকার নিব এবং তারা কি বলতে চায় সেটাও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো বন্ধুরা, আমি পথে আছি, দেখছেন ঢাকা শহরে রাস্তার মাঝে আমি আসি। তো এর মধ্যে একটু কথা বলে যাই যে সবসময় আপনার ঘরে আমার ঘরে মা বোন যারা প্রেগনেন্সি হয়, বাচ্চা কনসেপ্ট করে, তাদেরকে সবসময় বলবেন যে আরামদায়ক সালোয়ার পরতে, যেটা পেটের উপরিভাগ যেন চাপ সৃষ্টি না হয়, আবার নিচের ভাগের জন্য চাপ সৃষ্টি না হয়, খুব নরম এবং আরামদায়ক পোশাক পরবে। বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম আরেকটা হসপিটালে। আসার পরে সেখানে আমরা বিভিন্ন মহিলারা, প্রেগনেন্সি মহিলারা বসে তাদেরও সাক্ষাৎকার নিলাম। তাদের একই কথা বারবার চলে আসলো। এখানে ওর সাথে কাস্টমার কেয়ার দেখলাম এক মহিলা দাঁড়িয়েছে, তার কাছে সাক্ষাৎকার নিলাম, তারাও একই কথা বললো যে সবসময় উপরে পড়তে হয়। এই ধারণাগুলো তারা পাইছে গ্রাম অঞ্চলের মহিলাদের কাছ থেকে, কিন্তু বাস্তব সত্য কথা হলো আমরা তথ্যগুলো নিয়ে উপস্থাপন করে দেখলাম যে আসলে এর কোনো ভিত্তিহীন, এই কথাগুলো কুসংস্কার। আপনারা এই আরামদায়ক পোশাক পরবেন এবং নরমভাবে পরবেন, সেটা নাভির উপরে না, পেটের খুব নিচেও না। সেখানে যে মহিলা প্রেগনেন্সি মহিলা যেখানে সে পরতে খুব আরামদায়ক মনে করবে, স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে, ঠিক তেমন জায়গায় সে সালোয়ারটা পরবে যাতে বাচ্চার পেটে কোনো প্রকার আঘাত না লাগে, নিঃশ্বাসে কোনো ক্ষতি না হয়, ওই মহিলা কোনো কষ্ট না পায়, এরকম জায়গায় নরম টাইট হবে না, ঢিলা ঢালা পোশাক পরবে যেটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে